ওই যে আমি ব্রেক দিয়ে দিচ্ছি ওই মুহূর্তে কিন্তু ওর গাড়ি ঘুরাই ফেলতেছি দ্রুত। তখন হলো দৌড়ে আসতেছে আমাকে দিকে বকা দিয়ে ওই যে ওই যে একটু ইয়ের মধ্যে হইলে আমার মানে আল্লাহর রহমতে কিন্তু আমি ইয়ে গেছি। দেখেন আরো কত আসবে পরে। ওই যে কামাল, ওই যে আইসা ওই যে আমার বাপরে কামাল দেখছেন। আমি কালকে বিষ খাইতে গেছিলাম ভাই, যে আমার মতো ছেলের বাইসে থাকার হ্যাঁ হ্যাঁ প্রথম আইসা শুরু করে কামাল, তারপরে সেই আমার কথা আমারে পাইলে ওরা কুবাই কাটিয়া লাইতে পারেন সব, কিন্তু আমার বাবার গায়ে এরকম একজন মুরব্বী, তারপর তার বাপদাদার জায়গা এইখানে একজন আমাদের গোষ্ঠীর ভিতর সেই মুরব্বী কেমনি ফেলাই দিচ্ছেন। এটা আমার মতো মানুষ যে এখনো নিজের কন্ট্রোল রাখছে আল্লাহর উপর ইয়ে রেখে ধৈর্য রেখে, এগুলো আমার ওই যে লাস্টে আপনার বাবা পড়ে গেছে। সে কি অসহায় ভাবে যে পড়ে গেল মানে আমি বুঝাইতে পারবো না ওই জিনিসটা। আমি কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যে একজন বলল কি যে একজন রিক্সাওয়ালা এলো তার বাবার গায়ে হাত দিয়েছে, সে এটা প্রতিশোধ নিয়ে নিত। আর আপনি ঠিক আছে তাই বললেন ভাই আসলে আমি তো পেশায় আটকে গেছি, আমার দায়বদ্ধতা আছে, যার জন্য আমি বাবা মার সম্মান রাখতেও মানে পেশার সম্মান রাখতে যে আমি আমার বাবা মার সম্মান রাখতে পারি না।